নমস্কার। পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট পরীক্ষা যা ২৪শে ডিসেম্বর নতুন ডেট অনুযায়ী দিয়েছে পর্ষদ, সেই নতুন ডেট ২৪শে ডিসেম্বরেই পরীক্ষা নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেলার সমস্ত ডিআই অফিসগুলোতে একটি করে কপি পাঠানো হচ্ছে যাতে সমস্ত রকমের প্রস্তুতি হয় এবং যে পুরনো সময় ১২টা থেকে ২:৩০ সেই পুরনো সময়তেই পরীক্ষা হবে এবং তার জন্য যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন তার সমস্ত রকমের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এছাড়াও এই টেট পরীক্ষাতে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কম, তার জন্য আগের পরীক্ষা অর্থাৎ গত ২২-এর যে টেট পরীক্ষা যেখানে যে সমস্ত ঘাটতি দেখা দিয়েছিল বিশেষ করে বায়োমেট্রিক সম্বন্ধিত, সেই সমস্ত ঘাটতি যাতে না হয় তার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেমন প্রশ্ন ফাঁস, প্রতারণা রোধ, ভুয়ো পরীক্ষার্থী শনাক্তকরণ, বিভিন্ন দিককে খতিয়ে দেখা হবে। কারণ এর যে টেট পরীক্ষা, এই টেট পরীক্ষা আগের টেট পরীক্ষা থেকে পরীক্ষার্থীর সংখ্যা অনেকাংশই কম রয়েছে এবং গত বছরে যে সমস্ত ভুল হয়েছিল ডাব্লিউবিপির বা পর্ষদের, সেই সমস্ত ভুল যাতে এইবার না হয় তারও ব্যবস্থা নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ২০২২-এ যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে বায়োমেট্রিক প্রসেস চালু করেছে পর্ষদ, কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছিল তাতে। অনেক সেন্টারে বায়োমেট্রিক হয়নি, আবার অনেক সেন্টারতে যে পরীক্ষার্থী তাদেরকে অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল, যার কারণে একটা অসন্তুষ্টি প্রকাশ করেছিল পরীক্ষার্থীরা। এই ধরনের সমস্যা যাতে ২০২৩-এর যে টেট পরীক্ষা তাতে না হয় তার জন্য ব্যবস্থা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবছর বায়োমেট্রিক সংক্রান্ত যে খবরটি সামনে আসছে যে বাইরে অর্থাৎ গেটের এন্ট্রির সময় বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে না, বরং প্রার্থী নিজের আসনে বসবেন, সেখানে পরীক্ষা শুরুর পর বা আগে বায়োমেট্রিক যাচাই করা হবে। বোর্ডের এই নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে টেট পরীক্ষার্থীরা। রাজ্য প্রশাসনও ২৪শে ডিসেম্বরের টেট পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য পদক্ষেপ নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ, প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে গত বছর তুলনায় এবছর টেটের আবেদনের সংখ্যা কমেছে। গত বছর ৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থীরা টেট পরীক্ষার জন্য আবেদন করলো। এবছরের পরীক্ষার্থীর সংখ্যা ৩,১০,০০০-এর পাশাপাশি।